মাহমুদ, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন তার জবানবন্দিতে কোন বিষয়গুলো তুলে ধরেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা সে বিষয়ে আমাদের জানান। জহুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা তিনি কিন্তু আদালতে তার সাক্ষ্য দিচ্ছেন এবং গতকালকে জুলাই গণহত্যার সাথে সম্পৃক্ত বিভিন্ন গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 14টি ভিডিও কিন্তু ট্রাইব্যুনালে প্রদর্শিত হয়েছে, যেগুলো ডকুমেন্ট আকারে জব্দ করা হয়েছে। আজকেও বাংলাদেশের 2টি গণমাধ্যম এবং 2টি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত মোট 4টি প্রতিবেদন আজকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হচ্ছে। এর ভিতরে বাংলাদেশের 2টি বেসরকারি টিভি চ্যানেল, একটি পত্রিকার এবং বিবিসির এই ভিডিও রয়েছে। এই ভিডিওগুলোতে মূলত জুলাই আন্দোলনে কিভাবে গণহত্যাগুলো পরিচালনা করা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি ভূমিকা পালন করেছেন এবং কিভাবে নির্বিচারে গুলি করা হয়েছিল, এই বিষয়গুলো কিন্তু ভিডিওতে উপস্থাপিত হয়েছে। সেগুলো ডকুমেন্ট আকারে আজকে জব্দ করা হবে, ট্রাইব্যুনালের অনুকূলে জমা দেওয়া হবে। একটু বলে রাখি, এই মামলায় সাক্ষ্য গ্রহণ একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এই তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হলে সেই ক্ষেত্রে 53 জন সাক্ষী এই মামলায় সাক্ষ্য প্রদান করা শেষ হবে। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো শুরু হয়ে যাবে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের যে বিষয়টি সেটি আদালতে শুরু হবে। এর মাধ্যমে কিন্তু এই বিচার প্রক্রিয়াটি একটি চূড়ান্ত পরিণতির দিকে যাবে এবং যে সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু জুলাই গণহত্যার পিছনে মাস্টারমাইন্ড হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দায়ী করেছেন। এছাড়া আজকে ট্রাইব্যুনালে হাসানুল হক ইনুকে হাজির করা হয়েছিল হত্যা এবং উস্কানির মামলায়। তাকে কিন্তু কুষ্টিয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এবং আবু সাইদ হত্যা মামলার এই মুহূর্তে সাক্ষ্য গ্রহণ সেটি চলছে ট্রাইব্যুনাল 2-এ। জহুর, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।